কলকাতার বুকে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ শুধু প্রার্থনা করে না, নিজের সব দুঃখ, ভয় এবং আশা মায়ের পায়ে রেখে আসে। আজ আমরা এসেছি ভারতবর্ষের অন্যতম শক্তিপীঠ কালীঘাট মন্দিরে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালীঘাট মন্দিরে আসবেন কীভাবে পুজো দেবেন, কোথায় প্রসাদ নেবেন, সমস্ত কিছু, এবং কালীঘাট মন্দির এবং মন্দির চত্বরে কী কী জিনিস দেখার রয়েছে সমস্ত কিছু। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এখন কালীঘাট মন্দিরের যে চত্বর রয়েছে সেই চত্বরে রয়েছি। মন্দিরটি মাঝখানে রেখে চারদিকেতে এভাবে দোকানপাট রয়েছে। 6টি গেট আছে, তার মধ্যে আমরা এখন যে গেটের সামনে রয়েছি এটি 2 নম্বর গেট। কালীঘাট মন্দির যাওয়ার জন্য কালীঘাট মেট্রো 2 নম্বর যে এক্সিট গেটটি রয়েছে, 2 নম্বর এক্সিট গেট থেকে বেরোলে একদম সামনে পড়ে। আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে সামনেতেই স্কাইওয়াক পাওয়া যায়। স্কাইওয়াক দিয়ে না গিয়ে আমরা কালীঘাটের যে স্কাইওয়াকটি রয়েছে সেই স্কাইওয়াকের নিচের যে রাস্তাটা রয়েছে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে মন্দির চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। স্কাইওয়াকের নিচেতে অনেক দোকানপাট রয়েছে। স্কাইওয়াকের উপরেতে রাইট সাইডেতে একটি শপিং কমপ্লেক্স রয়েছে, সেখান থেকেও পুজোর প্রয়োজনীয় জিনিস এবং বাড়ি সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমরা নিচ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। এখানেতে এটা স্কাইওয়াকের নিচের অংশ রয়েছে। হাওড়া বা শিয়ালদা থেকে এলে বাসে করে যদি আসেন সেক্ষেত্রেও আপনাদেরকে কালীঘাট যে বাস স্টপেজ রয়েছে সেখানেতে নামতে হবে। আর মেট্রোতে করে এলে যদি হাওড়া থেকে মেট্রোতে আসেন সেক্ষেত্রে আপনাকে এসপ্ল্যানেড এসে মেট্রো চেঞ্জ করতে হবে। তারপর কালীঘাট স্টপেজতে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলে সামনেই পাওয়া যায় কালীঘাটের এই মন্দিরটি। স্কাইওয়াক থেকে 200 মিটারের মতো ডিস্টেন্স হবে। আমরা নিচ দিয়ে দোকানপাটগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের কলকাতায় কালীঘাটে অবস্থিত এই কালীঘাট মন্দিরটি ভারতবর্ষের 51টি শক্তিপীঠ মন্দিরের মধ্যে অন্যতম। দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন শুধু এ আশায় মা কালী যেন তাদের পাশে থাকেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দক্ষযজ্ঞের পর সতীর দেবী যখন ছিন্ন ভিন্ন স্থানে পতিত হয় তখন কালীঘাটে পড়েছিল তার ডান পায়ের আঙুল। এটির জন্যই এটি শক্তিপীঠ হিসাবে পরিচিত। বর্তমানে যে মন্দিরটি রয়েছে সে মন্দিরটি 1809 সালে এখানেতে তৈরি হয়েছিল, তারপর আবার নতুন করে সংস্কার করা হয়েছে। আমরা দোকানপাটগুলো দেখতে পাচ্ছি। দোকানগুলোতে পুজোর জিনিস এবং বাড়িতে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখান থেকে পাওয়া যায়। সারা বছরই দোকানগুলো খোলা থাকে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে 1809 সালে মন্দিরটির কাঠামো তৈরি হয়েছিল। ব্রিটিশ আমলেতেও এই মন্দিরটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল। কালীঘাট শব্দের অর্থ, কালী শব্দের অর্থ সময় এবং শক্তি, এবং ঘাট শব্দের অর্থ পবিত্র তীর, সেজন্য এটি একটি পবিত্র স্থান। চলুন আর অপেক্ষা না করে আমরা মন্দিরের ভিতরেতে যাই। একদম মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখান থেকেই মন্দিরের যারা পুরোহিত থাকেন তারা আপনাকে সঙ্গে করে তাদের দোকানে, পরিচিত দোকানে নিয়ে যান। সেখান থেকে ডালা সংগ্রহ করে মন্দিরেতে নিয়ে যান। সেখানে গিয়ে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন। মন্দিরেতে 2 ধরনের লাইন রয়েছে। একটা লাইন রয়েছে জেনারেল লাইন, আর একটা লাইন রয়েছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে গেলে জেনারেল লাইনে দাঁড়াতে হয় না, সেক্ষেত্রে ভিআইপি লাইনের একটি এন্ট্রি ফি রয়েছে। সময় অনুযায়ী এন্ট্রি ফিটি পরিবর্তন হয়। আমরা যখন গিয়েছিলাম তখন এন্ট্রি ফি ছিল 500 টাকা করে। এখানেতে কালীঘাট মন্দিরের চারপাশেতেই এ ধরনের দোকানপাট রয়েছে। আমরা কালীঘাট মন্দিরের উত্তর দিকের যে অংশটি রয়েছে সেই অংশতে আমরা হাঁটছি। ডান দিকের অংশে বেশ সুন্দর করে আলোকসজ্জা করে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দির চত্বরটি। দেখতে পাচ্ছি আলোক স্তম্ভগুলি রয়েছে। তার ডান দিকের অংশতে মেন যে রোড রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়া যায়। কালীঘাটে মা কালী ডাকিনী রূপে পূজিত হন। এখানে কালীঘাটের যে কালী ঠাকুর রয়েছেন তার মূর্তিটি কালো পাথরের তৈরি এবং জীবটি বেশ বড়সড়। মায়ের 4টি হাত রয়েছে। মায়ের রূপের মধ্যে কোনো রক্তচক্ষু বা ভয়ঙ্কর রূপ নেই। মা এখানে রক্ষাকর্ত্রী মা আমাদের রক্ষা করেন। অন্যান্য কালী ঠাকুরের মাথায় যেন মুন্ডের মালা দেখতে পাওয়া যায়, সেখানেতে কালীঘাটের কালীর গলায় রয়েছে স্বর্ণ অলঙ্কার এবং সোনার মালা। অহংকারকে ধ্বংস করে এবং অজ্ঞানকে নাশ করে মাতৃত্বের আশ্রয় দেয় এই রূপ।
আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। জুতো চপ্পল রাখতে চাইলে বাইরের অংশেতে জুতো চপ্পলগুলো রাখা যায়, সেক্ষেত্রে 2 টাকা 5 টাকা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চার্জ করে। এখানে কালীঘাটের যে স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে তার কতকগুলি নিদর্শন বাঁ দিকের অংশের দেওয়ালেতে রয়েছে। এখানে যে সমস্ত পণ্ডিতেরা থাকেন তারা আপনাকে সঙ্গে করে সমস্ত কিছু মন্দিরের ইতিহাস বোঝাতে তারপর মন্দির চত্বরে নিয়ে যান। আপনি যদি তাদের সাথে যেতে চান সেক্ষেত্রে তাদের একটি চার্জ থাকে, সেই চার্জটি আপনাকে দিতে হবে। অনেক মানুষ একত্রে ভিড় করলে এখানেতে এভাবে ব্যারিকেড সিস্টেম রয়েছে, ব্যারিকেডের মধ্যে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে নিয়ে যাওয়া হয় মায়ের কাছে, যাতে করে অনেক মানুষ একসাথে লাইন দিতে পারেন। সেই জন্য ছোটো জায়গার মধ্যে এরকমভাবে ব্যারিকেড করে রাখা রয়েছে। যারা ভিআইপি লাইনে যান তাদের ক্ষেত্রে এই ব্যারিকেডে যেতে হয় না, সরাসরি মন্দিরেতে প্রবেশ করা যায়। মন্দির চত্বরে আমরা দেখতে পাচ্ছি একটি দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে, যেখানেতে নিত্য পুজো হয়। পাশে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে। এখানে তো পুরোহিত সবসময় থাকে এবং পুজো অর্চনা হয়। আমরা দেবাদিদেব মহাদেবের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুলের মালা দিয়ে, এবং পুজোর জন্য একজন পুরোহিত সবসময় থাকেন। আপনি চাইলে সেখানে গিয়ে পুজো দিতে পারেন। বাকি সমস্ত নিয়মাবলীগুলো মন্দিরের পাশেতে বোর্ডেতে লেখা রয়েছে। আমরা মন্দিরের চারপাশে যে ব্যারিকেড লাইন রয়েছে সেই ব্যারিকেড লাইনেতে রয়েছি, এবং মন্দিরের চারপাশে যে অসংখ্য ছোট ছোট দেব দেবীর মূর্তি রাখা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানেতে মানুষজন এসে তার আশীর্বাদ নিয়ে যান এবং ভক্তিভরে তাদের মনস্কামনা জানিয়ে যান। আমরাও দূর থেকে জানালাম সবার মঙ্গল করুন। আমরা দেখতে পাচ্ছি মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো এবং চারদিকে আলো দিয়ে সাজানো। রাস্তাঘাট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিক ছোটোর মধ্যেও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দির চত্বরটি। বলা হয় মন থেকে ডাকলে মা কালী কাউকে ফেরান না, সেই জন্য মানুষ তাদের মনস্কামনা জানানোর জন্য কালীঘাটের এই মন্দিরে আসে এবং তারা নিঃশব্দে মায়ের কাছে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা জানায়। বহু মানুষ বিশ্বাস করেন কালীঘাট মন্দিরেতে মায়ের দর্শন করলে রোগ মুক্তি হয়, মামলা চাকরি সাংসারিক সমস্যা সমস্ত কিছু মিটে যায়। অনেক নিঃসন্তান দম্পতি আসেন এখানেতে সন্তান লাভ করার জন্য, অনেকে নতুন বিয়ে করার জন্য কালীঘাট মন্দিরেতে আসেন। কালীঘাট মন্দিরের মধ্যে বিয়ে হয় না, মন্দির চত্বরেতে বিয়ের ব্যবস্থা হয়। যারা এখানকার স্থানীয় পুরোহিত রয়েছেন বা দোকানদার রয়েছেন তাদেরকে কথা বললে তারা বিভিন্ন রকম প্যাকেজ দেন এবং সেই প্যাকেজ অনুযায়ী বিয়ের ব্যবস্থা হয় এবং তারাই পুরোহিত দিয়ে ওখানেতে মালা বদল করিয়ে দেন। এভাবেই হয় কালীঘাটে বিয়ে। কালীঘাটের মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের মধ্যে আগে নাম সংকীর্তন হতো, এখন মন্দিরের সামনের অংশটি সংস্কারের কাজ চলছে, সেই জন্য এখন বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কালীঘাট মন্দিরটি সম্পূর্ণ আলো দিয়ে সাজানো হয়েছে, অপরূপ রূপে সজ্জিত। জয় মা কালী, কৃপাময়ী মা সবার মঙ্গল করো। এখানেতে নাট মন্দিরের ডান দিকের অংশেতেই রয়েছে ভোগ বলি দেওয়ার যে জায়গাটি সেটি, সেখানেতে একটি হাড় কাট রয়েছে। এখন সেভাবে আর পশু বলি দেওয়া হয় না, পশু বলি এখন খুবই সীমিত এবং নিয়ন্ত্রিত, খুব কম পরিমাণেই ওকেশনেতে পশু বলি দেওয়া হয়। প্রতীক হিসাবে এখানে কুমড়ো আখ ইত্যাদি বলি দেওয়া হয়। মায়ের দুবার আরতি হয়, ভোরের মঙ্গল আরতি হয় এবং সন্ধ্যাবেলায় আর একবার মঙ্গল আরতি হয়, আর দুপুরবেলায় মাকে ভোগ দেওয়া হয়। ভোগ হিসাবে থাকে খিচুড়ি, লেবড়া, পায়েস ইত্যাদি সমস্ত কিছু থাকে। এটা মন্দিরের ডান দিকের অংশ। মন্দির থেকে বেরিয়ে গেলে এখানেতে আগে একটা পুকুর ছিল, সেই পুকুরটিকে সংস্কার করে এরকম একটি আর্টিফিশিয়াল পুকুর বানানো হয়েছে এবং একটি আলোর ফোয়ারা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আগে এই পুকুরেতেই স্নান করে মানুষজন কালীঘাটেতে পুজো দিতেন, এখন পুকুরটি সম্পূর্ণ বুঝিয়ে এভাবেই সংস্কার করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে তবে আমার ভিডিও বানানোটি সার্থক হবে। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই জানান। চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
কালীঘাট মন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরেতে বসার ব্যবস্থা রয়েছে। এখানেতে আপনি কিছুক্ষণের জন্য বসতে পারেন, বসলে একটি মনের শান্তি এবং প্রশান্তি আসে। আমরা কিছুক্ষণ বসার পর এক্সিট গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এক্সিট গেট দিয়েও বেরোনোর পরে এভাবেতে দোকানপাট রয়েছে। প্রত্যেক এক্সিট গেটেই এন্ট্রি গেট হিসাবেও ব্যবহার করা হয়। বাঁ দিকের অংশেতে বেরোনো হয়, আবার ডান দিকের অংশেতে ঢোকা হয়। এভাবে মন্দিরের চত্বরের চারদিকে অনেকগুলি গেট রয়েছে এবং প্রত্যেক গেটের পাশে এভাবে দোকানপাট রয়েছে। প্রত্যেক দোকানেরতেই একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে এবং নাম রয়েছে। আপনারা দোকানের পাশে থাকা যে বিশ্রামের যে কক্ষগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। দোকানগুলো সমস্ত আলো দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত থাকে। দিনের থেকে রাত্রিবেলায় গেলে দেখতে আরও ভালো লাগে, কেননা সম্পূর্ণ জায়গাটি আলো দিয়ে সুন্দর করে সাজানো থাকে। শ্রদ্ধা, ভক্তি এবং সম্মানের জায়গা এই কালীঘাট। অবশ্যই আসুন, যদি আপনি এখনও পর্যন্ত না এসেছেন। এগুলো সমস্ত এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটগুলো এভাবেই সাজানো রয়েছে। আমরা এন্ট্রি গেটের পাশ দিয়ে আস্তে আস্তে মন্দির চত্বরের সামনে থাকা যে বলি দেওয়ার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দেখার জন্য একবার এলাম। এখানেতে বলি দেওয়া এখন বন্ধ রয়েছে। সামনে ডান দিকে যে অংশটি রয়েছে সেই অংশতে হয়, আর বাঁ দিকের অংশেতে অনেকগুলো ফুল এবং ডালার দোকান রয়েছে। আর সামনের ডান দিকের অংশেতে মন্দির রয়েছে। মন্দির চত্বরেতে প্রত্যেক গলির সাথে প্রত্যেক গলি এভাবে কানেক্টেড রয়েছে। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা সহজেই যাওয়া যায়। আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি। চেষ্টা করছি সম্পূর্ণ মন্দির চত্বরটি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এখানে মাকে জীবন্ত মা হিসাবে পুজো করা হয়। ধনী গরিব, দেশি বিদেশি সবাই এখানেতে সমান। মায়ের কাছে দাঁড়িয়ে নিজের অহংকার ছেড়ে মায়ের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এবং আত্মসমর্পণ করে সবাই এসে। রামকৃষ্ণ পরমহংসদেবও এখানেতে সাধনা করেছেন। বিবেকানন্দ, শ্রী অরবিন্দ সহ সাধক এসছেন এই স্থানেতে। এখন ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল এবং বিভিন্ন বিদেশি পর্যটকরাও আসেন কালীঘাট মন্দিরেতে। কালীঘাটের মন্দিরটি দর্শন করার জন্য। খুবই জনপ্রিয় মন্দির, অবশ্যই আসুন। কালীঘাট মন্দির চত্বরে এবং মন্দিরের আশেপাশে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গ রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখানেতে মা কালীকে ভোগ হিসাবে মাছ মাংসও দেওয়া হয়। এটি একটি তন্ত্র সাধনার নিদর্শন, যেখানেতে অন্যান্য জায়গায় সেভাবেতে মাছ মাংস দিয়ে পুজো করা হয় না। আমরা দোকানপাটগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলেছি। যাব আদি গঙ্গার দিকে। আমরা মন্দির চত্বরের যে লাইটিংটি সেই লাইটিংটি আরেকবার দেখাতে চেষ্টা করলাম। এটা মন্দিরের যে নর্থ সাইড রয়েছে, নর্থ সাইডের দিকের লাইটিং রয়েছে এভাবে। পুরো মন্দিরটি সব দিকের থেকে এভাবেই সাজানো, অপরূপ রূপে সজ্জিত। এখানে এলে একটা মনে আলাদা খুশি আসে এবং মনে একটা আলাদা শান্তি আসে। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আপনারা যেতে পারেন গঙ্গার ধারে। আমরাও যাচ্ছি আস্তে আস্তে গঙ্গার ধারে। এখানে এসে অনেকে কেঁদে ফেলেন, কারণ অনেক জায়গার থেকে বিচার না পেয়ে তাদের মনের কথা মায়ের কাছে শোনানোর জন্য তারা আকুতি মিনতি করে মাকে তাদের কথা শোনেন। মা তাদের কথা শোনেন এবং ভক্তদের মন হালকা হয় এবং তারা মাকে জানিয়ে মনের তৃপ্তি পান। আমরা মন্দির চত্বরের যে ডান দিকের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো দেখছি, আর বাঁ দিকের অংশেতে পুরো মন্দির চত্বরটি রয়েছে। এটা দিয়ে গাড়ি চলাচল করে, তার রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলে মাদার টেরেসার যে হোম রয়েছে সে হোমটি দেখতে পাওয়া যায়। আমরা মাদার টেরেসার হোমের পাশ দিয়ে ডান দিকের রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। কালীঘাট মন্দির শুধু একটি মন্দির নয়, এটি একটি বিশ্বাসের ঠিকানা, আবেগের আশ্রয়। এখানে মা কালী কাউকে ভয় দেখান না, মা কালী রুদ্ররূপে থাকেন না। মা এখানে সবাইকে আগলে রাখেন, সেই জন্য কালীঘাটে এসে আলাদা একটি প্রশান্তি পাওয়া যায়। আমরা মন্দির চত্বরটি দর্শন করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এখানেতে এভাবে অনেক জায়গাতে সিঁদুরের ব্যবস্থা থাকে। দেখতে পাচ্ছি গঙ্গার তীরে এরকম অনেকগুলি দেবদেবীর ছোট ছোট মূর্তি রয়েছে, যেগুলো অনেক প্রাচীন মূর্তি রয়েছে। এখানেতে আদি গঙ্গা রয়েছে, আদি গঙ্গার এখানে তো অনেকগুলি দেবদেবীর মূর্তি রয়েছে।
এখানে তো সমস্ত নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, এসে চাইলে আপনারা এখানেতে পুজো দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দেব দেবী রয়েছে, সামনে রয়েছে বজরংবলী রয়েছে, পিছনেতে দেখতে পাচ্ছি জগন্নাথকে। জয় জয় জগন্নাথ। নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমি আমাদেরকে রাস্তা দেখাও, সবাইকে ভালো পথে চালিত করো, এই কামনাই করি তোমার কাছে। এখানেতে প্রত্যেকটি গলিতে এরকম মন্দির রয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটি সন্তোষী মায়ের মূর্তি রয়েছে। এখানে তো মূর্তিগুলি খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা রয়েছে। ভিতরেতে যাওয়া যায় না, সেই জন্য আমি বাইরের থেকেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। দারুণ লাগছে, প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর করে সাজানো রয়েছে, বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের এখানেতে লিঙ্গ সাজানো রয়েছে। খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানেতে। অনেকে কালীঘাট আসেন, কিন্তু কালীঘাট থেকে আদিগঙ্গার দিকে আসেন না। এখানেতে আমরা দেখতে পাচ্ছি সতীর একটি মূর্তি রাখা রয়েছে। সতীর কাছ থেকে সবাই সিঁদুর নিয়ে তাদের স্মৃতিতে দিচ্ছেন, যাতে তাদের সিঁদুর সত্যি স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে। গঙ্গার সংস্কারের কাজ চলছে, সেই জন্য এই জায়গাতে যাতে সবসময় জল থাকে, সেই জন্য একটি আলাদা করে কৃত্রিম বাঁধের মতো করা হয়েছে। জোয়ারের সময় জল এলে সেই কৃত্রিম বাঁধেতে জলটি প্রবেশ করে, আবার ভাটার সময় খালের জল নিচে চলে গেল। এখানেতে যে জলাশয়টি রয়েছে সেই জলাশয়ে জলটি থাকে। দেখতে পাচ্ছি সবাই সতীকে সিঁদুর পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং তাদের নিজের স্মৃতির সিঁদুর যাতে অক্ষয় থাকে তার জন্য তারা করজোড়ে তাদের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আপনিও আসতে পারেন এই সমস্ত জায়গায়। এখানেতে আরও অনেকগুলো ছোট ছোট মূর্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মা বগলার একটি মন্দির রয়েছে, মন্দিরেতে দেব দেবীদের সমস্ত রাখা রয়েছে। আপনি কি কখনো এর আগে কালীঘাট মন্দিরে এসেছেন? যদি এসেছেন তো আপনার অনুভূতি কেমন রয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যায়। আমরা কালীঘাট মন্দিরের পাশে যে মন্দিরগুলো রয়েছিল সেগুলো আমরা দর্শন করলাম। এখানেতে একটি ব্রিজ রয়েছে, ছোট ফুট ব্রিজ রয়েছে। এই ফুট ব্রিজটিও আলো দিয়ে রাত্রিবেলা এভাবে সাজানো থাকে, যেটি দেখতে বেশ সুন্দর লাগে। আমরা ফুট ব্রিজটি পেরিয়েও এখানেতে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে। বাম দিকে ডান দিকে সব দিকেতে রয়েছে। সব মন্দিরগুলো সবসময় খোলা থাকে না, কিছু কিছু মন্দির খোলা থাকে। যেগুলো খোলা থাকে সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানেতে মন্দিরটি বন্ধ রয়েছে, সেই জন্য এখানে দেখাতে পারলাম না। এখানে শীতলা মায়ের একটি মন্দির রয়েছে, মন্দিরটি আমরা বাইরের থেকে দেখাতে পারলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেবদেবীর মূর্তিটি আমি গ্রিলের ভিতরের অংশ থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানে অনেকগুলি দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। ব্রিজটি দেখতে রাত্রেবেলায় এরকম লাগে, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। আমরা আর ডান দিকে যাচ্ছি না, এখান থেকে ফিরে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগলে তবে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।